Hamster Binance Hamster Binance Hamster Binance কি হুয়া হোকা হুয়া। তুমি যদি আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে পাবো 7 লাখ টাকা। আরে সুন্দর রে টিয়া গাছের পাতা। তুমি যদি আমার ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখে থাকো তুমি পাবে 5 লাখ টাকা। ও টিয়া রে টিয়া রে। ভাই কেমন লাগে কমু না, যাই হোক একটা কথা না বললেও নয়, এই প্রজেক্টটারে একদম শেষ করেছে টিকটক এবং টেক ইউটিউবাররাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যাই হোক সর্বোপরি এটা প্রয়োজন ছিল, ঠিক আছে, এটা প্রয়োজন ছিল, যাই হোক খারাপ না, আমার দৃষ্টিকোণ থেকে মোটামুটি ভালোই, ঠিক আছে। কেউ হেলিকপ্টার কিনে ফেলবাম, আইফোন কিনে ফেলবাম, এখন কিনেন ভাই একবার সেই লেভেলের প্রাইস। Congratulations, great, successful person. কেউ ঘুমাই দিতেছে পার টোকেন $1, ওরে বাইরে ভাই সুদম রে। কেউ 50 সেন্টও দেখে পার টোকেন 50 সেন্ট বেছেন ভাই, এবার 50 সেন্ট। এই যে আমারগুলো বেচছে আমি ক্যাশ করে ফেলাইছি বুঝছেন, এই দেখেন সবগুলা আছে, একটা 1 কম পড়ছে, না তো একবার 10,000 করে টাকা হইতো। তো আমারগুলো আমি ভাই মানে সেল দিয়ে অলরেডি ক্যাশ করে ফেলছি, আপনারগুলাও আপনারা সেল দিয়ে ক্যাশ করে ফেলেন, তারপর একটা হেলিকপ্টার কিনবাম, একটা আইফোন কিনবাম, একটা মোটরসাইকেল কিনবাম, আর বাকিটার কইলাম না আর কি। তো দেখেন 5 অ্যাকাউন্টে করছিলাম, আমার প্রফিট কত হয়েছে, প্রথম অ্যাকাউন্টে $33, $3, $13, $11, $9, ঠিক আছে। যারা আপনি ইন্ডিয়া থেকে দেখে থাকেন 5 লাখ টাকা, বাংলাদেশ থেকে দেখে থাকলে 7 লাখ টাকা, এই হলো আমার 7 লাখ টাকা না, এখানে 6,90,000 টাকা। ও মুরব্বি যদি এখন হামেশা সেল করে না থাকেন দ্রুত এসে তাড়াতাড়ি সেল করে দেন। ওই মজার ব্যাপার হইলো হামেশা লিস্ট হয়েছে 3টা এক্সচেঞ্জারে, OKX, বাইন্যান্স আর ওই দিক দিয়ে হলো বাইবিট, আর বাকি মধ্যে থেকে এইসব আবলা জাবলা করতে আসতো, এখান থেকে কুকয়েন, তারপরে কি বলে বিটগেট, আরও এক্সট্রা এক্সচেঞ্জারগুলা। একটা কথা আছে না, পাশের বাসায় পিঠা বানাইছিল, 2বার গেছি দেয় নাই, লাস্টবার যাবো, দিলে দিব না দিলে না, আমার এত লোভ নাই। তো এইটা হলো এরকম, এই কুকয়েন এক্সচেঞ্জার, বিটগেট এক্সচেঞ্জার, এরা গেছিল হামেস্টারের কাছে 2-3বার গেছিল, দেয় নাই, লোভ নেই, এখন ফ্রিতে লিস্টিং করাই দিচ্ছে, ঠিক আছে। সো এইসব এক্সচেঞ্জার একটু প্রাইস বেশি থাকবে, কেননা ওখানে কোনো ডিপোজিটের প্যারা নেই, সবগুলো প্যারা ছিল। এটা আমার দেখা এর আগে একবার হয়েছিল, আমার সঠিক মনে পড়ছে না কোনো একটা প্রজেক্টের ক্ষেত্রে। আর আজকে আমি প্রথম থেকে সেল বারবার যে কতবার যে সেল অপশনে ক্লিক করছি তা বলার বাহিরে। তো আপনার হ্যাঁ মানে এতটাই সার্ভার প্রবলেম ছিল, পরে আবার ঠিক হয়েছে। প্রত্যেকটা এক্সচেঞ্জারে 2টা এক্সচেঞ্জার, বাইবিট এবং বাইন্যান্স সেম ছিল, প্রায় 6-7 মিনিট পরে আমি সেল করতে সক্ষম হয়েছি। তো আপনারা দ্রুত গিয়ে সেল করে দেন। অলরেডি আমি এই দেখেন, এই যে ওখানে যে 6.something এর যে এটা দেখালাম যে ক্যালকুলেটরটা কই হারাই যাচ্ছে ভাই আজকে, মানে এই জন্য তো বলি এত খুশি লাগে ক্যারে। তো এই তো 5টা অ্যাকাউন্ট থেকে আমি সেল করে পাইছি $69, আর একজন গাড়ি বাড়ি নারী হেলিকপ্টার সব কিছু কিনে ফেলতেছে। যাই হোক ভাই মন খারাপ করার কিছু নাই, এই যে আমি এখানে কিন্তু অলরেডি সেল করে $500 পাইছি, এই যে দেখেন এটা আমি $500 পাইছি, ফ্যাক আর কি, ফ্যাক $500, মানে মন রে বুঝ দিছি আর কি, $1 ইয়া করে। তো আপনি এরকম আপনার মনকে কোনো একটা ভাবে সান্ত্বনা দেন, মূলে যতক্ষণ কোনো লাভ হবে না। বাঙালি কিন্তু প্রচুর চালাক, বাঙালির জন্য পাঠাইছিল কি টাকা, ঠিক আছে, এই যে টাকা পাঠাইছিল, টাকা আস্তে আস্তে হয়ে গেছিল কি, বাংলাদেশবাসী তোমাদের জন্য বাস নিয়ে আসতেছি, অতি তাড়াতাড়ি তোমরা বাস পেয়ে যাবে। ও ভাই পাঠাইছিলেন বাস, সমস্যা না, ওই বাসও বিক্রি করে আমরা কি করছি, মূলা ক্রেট ভরে মূলা কিনে নিয়েছি। তো আপনারা যারা এখনো সেল করেন তাড়াতাড়ি গিয়ে সেল করে দেন, আপনাদের হামেস্টারগুলো সেল করে প্রফিট বুক করে ফেলেন, দেরি করলে কিন্তু মামা লস হয়ে যাবে। কেননা এই দেখেন অনেক ভাই অলরেডি মানে সেল করে ব্যাংকে টাকা নিয়ে নিচ্ছে, ওরে বাবার এটাও তো বিকাশে টাকা নিয়ে নিচ্ছে। তো দেরি করবেন, আপনারা তাড়াতাড়ি সেল করা শুরু করে দেন। এই যে $75 সেল করে দিল, ওরে সেল করো, ওরে $75 সেল। কেন আমরা বাঙালি এমন একটা জাত, যার খাই তার আবার গুণও গাই, আবার তার আবার পিছনে লাগে, ঠিক আছে। ও মাগো অলরেডি আজকে আমার ট্যাগ শুরু হয়ে গেছে অলরেডি। ও মাগো এতদিন খাইছে হামেস্টারে ট্যাপ করে খাইছে, এখন আবার রিফোর্ডে মারি দিছে। ও মাগো রিফোর্ড ডান। ও মাগো আবার দেখি এবার গ্রুপ থেকে লিভও নিয়ে নিতেছে। ও মাই গুডনেস, ইয়া কিয়া হুয়া। সো এই ভিডিওটা মেক করার একটা উদ্দেশ্য ছিল, সেটা কি ভাই, আমরা হলাম অনলাইন, মূলত আমরা মানে কি সোশ্যাল ওয়ার্কার, আমরা প্রত্যেকটা অফারে জয়েন করে থাকি। সো এটা নিয়ে প্যারা হওয়ার কিছু নাই, আমার সাথে থেকে পাই না, অন্য একটা ইয়ারডপ থেকে আমরা পুষে নেবো। সো এটা নিয়ে কোনো মন খারাপ করার কিচ্ছু নাই, বাবার উবায়দুল কাদেরের মতো বলতে চাই না মন খারাপ,
ঠিক আছে, ওইসব বলার দরকার নেই। আবার কেউ অ্যাস্টক করতে যায় না, আমাদের সেই 90 দশকের আনোয়ার খানের মতো অ্যাস্টক করতে যায় না প্রাইস দেখে। সো আপনারা যতটুকু পাইছেন আলহামদুলিল্লাহ বলেন, কারণ এখানে প্রচুর ইউজার হয়ে গেছিলো, যেটা আপনি আমি সবাই জানি। সো মানে যারা এইসব রিলেটেড কাজ করে না তারা ওইখানে এসে মূলত এই প্রজেক্টটার 12টা বাজিয়ে ফেলছে, ঠিক আছে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। আমরা যেহেতু ইয়ার টপার, ঠিক আছে, আমরা এই প্রজেক্ট না হলে আরও অন্যান্য যে প্রজেক্টগুলো আমরা কাজ করতেছি সেগুলো থেকে অবশ্যই এটার বেনিফিটটা আমরা পোষা নিতে পারবো। সো এটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নাই। তো ভিডিওটা শেষ করে যাচ্ছি, অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনি কত ডলার হামেস্টার থেকে পাইলেন, ঠিক আছে। 1 টাকা 2 টাকা করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেটা বললাম, মন খারাপ করার কিছু নেই। যদি ভিডিও ভালো লেগে থাকে আপনার অবশ্যই এটা লাইক করবেন, চ্যানেল দর্শকগুলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যুক্ত হয়ে থাকবেন, অবশ্যই নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার আগে পাওয়ার জন্য। তো এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।